না, চলো খাবার দাবারটা খেয়ে নিই। এই যে হচ্ছে বর্মশাইয়ের আইবুড়ো ভাত। আইবুড়ো ভাত তো নিজের হাতে আইবুড়ো ভাতটা হচ্ছে বরকে। এই গিফটটা দিয়েই দিই, ঠিক আছে? তো এই না, এটা খোলো। তো গিফটটা খুলুক, এটা আমি সামনে থেকে দেখাই, দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে জানুয়ারি 29 তারিখ। এখন পুরো পাক্কা 12টা বাজে। তো একটা স্পেশাল দিন, যেটা হচ্ছে এই যে এনার আজকে বার্থডে, ঠিক আছে? আর বার্থডেতে নিজেই দেখো ক্যান্ডেল ঠিক করছে। এই ক্যান্ডেলটা কেনা হয়েছিল দিওয়ালির টাইমে, যেটা জ্বলছে না। তো 12টা বেজে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের ছোট্ট করে সেলিব্রেশন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই হচ্ছে আমাদের ক্যান্ডেলের অবস্থা। ছেড়ে দাও, ওটাকে রেখে দাও। তো এই যে আমরা একটু ছোট্ট করে একটুখানি কেক নিয়ে এসেছি, এটা দিয়েই আমরা আমাদের বার্থডে সেলিব্রেট করব, তাই না? আমার কথা বার্থডে, তোমার তো বার্থডে না, ওটা কাটো, রেখে দাও, ওটা রেখে দাও। এই দুজনে মিলে আর কি, এই যে ছোট্ট করে এই একটুখানি কেক টেক কাটা। তো চলো কেকটা কাটো। আর ছুরিও আমরা দেখো নিচ্ছি না, এই চামচ যেটা দিয়েছে না সেটা দিয়েই করছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি হবে না, আগে তুমি যে অ্যারেঞ্জ করেছো সে আগে দেখেছিস পুরোটা, পুরোটা খাও। না, চকো চিপস। হ্যাপি বার্থডে, কত মাস। হ্যাপি বার্থডে। তোমাকে গিফটটা দিই, আবার থ্যাংক ইউ বলে। জন্মদিনের দিন মার খাবে, থ্যাংক ইউ বললে। এই যে এটা হচ্ছে তোমার গিফট। তো এই তো ডিয়ারি নিয়ে আর এই যে এই যে এটা হচ্ছে, জানো তো, এই বছরের এটা তো আমি ট্রায়াল দিয়ে নিজে নিয়ে এলাম। টাকাটা কে দিয়েছে? বাবা তো তুমি মিথ্যে কথা। এটা হচ্ছে এই বছরে ওনার বার্থডেতে সেরা গিফট। আমার কাছে বেশি বাজেট নেই, টাকা নেই বলে ওনার কাছ থেকে টাকা নিয়ে দিয়েছে। আছি তুমি যখন আমাকে আমার সংসারের টাকা দেবে, এই যে এই শার্টটা নিয়েছি, ভালো হয়েছে। মুখটা দেখি। তাই যে তুমি যখন আমাকে সংসারের টাকা দেবে, সেখান থেকে তোমাকে শার্টের টাকাটা দিয়ে দেবো বলে, আর ওকে সঙ্গে নিয়ে গিয়ে এই কেকটা কিনে এনেছি, ব্যাস আর কিছু করিনি। এই হলো। কালকে সকালবেলা অফিস যাবে, যেহেতু এতদিন ছুটি ছিল, আমরা বাড়িতে গেছিলাম, তো ছুটি ছিল। কালকে অফিস তো যেতেই হবে, যেহেতু সপ্তাহের প্রথম দিন সোমবার। তো দেখা যাক রান্না বান্না কি, খাওয়া দাওয়া কি হয়। তো এই সেলিব্রেশন করে এখন চলো ঘুমিয়ে পড়ি। আপাতত গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলায়। টাটা। সকাল সকাল ঘুম থেকে উঠে বার্থডে বয় চলে যাচ্ছে অফিসে, তাই তো? আজকে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, অনেক কষ্টে উঠে দেরি হয়ে গেছে, এখন তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে। আর আমার ঘরের অবস্থা দেখেছো, এগুলো এখন গোছাবো। উনি চলে যাওয়ার পরে যে সবজি এগুলো সব, এগুলো এখন গোছাবো, জামা কাপড়। যাও যাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আছি খুবই ভালো। তো আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, সোমবার, জানুয়ারির 29 তারিখ। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। বড়মশাইকে টিফিন করে দিলাম আজকে লাচ্ছা পরোটা আর চানা মশলা। তো সে তো নিয়ে অফিস চলে গেছে অনেকক্ষণ আগেই। আর বেশ অনেকগুলো দিন তো এত সকাল সকাল ওঠা, মানে অনেকগুলো বলতে কি 7-8 দিন তো হয়েছেই। তো আজকে একটু প্রবলেমই হচ্ছিলো ঘুম থেকে উঠতে, এই জন্য বড়মশাই চলে যাওয়ার পর কিছুক্ষণ একটু শুয়ে নিলাম, বুঝলাম। তো এবারে উঠবো, উঠে কাজকর্ম করব, একটু বাজারের দিকে যাব, কয়েকটা জিনিসপত্র আনতে হবে, রান্না বান্নার ব্যাপার আছে, যেহেতু দুপুরের রান্না তো আর করিনি। তা এখন আমি উঠে এখন লেবু জলটা খাবো আগে, কারণ লেবু জলটা খেতে হবে, বুঝেছো? একটু ওজনটা কমাতে হবে। তো যাই হোক, ওইসব ফালতু বকে লাভ নেই। এই চলো এখন আপাতত উঠি, উঠে জামা কাপড়টা ভেজাই, জামা কাপড়টা ধুয়ে রেখে
তারপরে বিছানা বিছানা এগুলো যা কাজকর্ম আছে করে দেখি 9টা 9:30টার মধ্যে ওয়েট করে যায় জল আসে কিনা, কারণ এখানে তো কোনো ঠিক নেই, পরপর দুদিনও জল দিয়ে দিতে পারে, আবার 4 দিন 5 দিন জল নাও আসতে পারে। তো ওই জন্য 9টা 9:30টার মধ্যে ওয়েট করে তারপর বাজারের দিকে যাব, ওই দেখি টুকটাক কয়েকটা জিনিস নিয়ে আসি। তো চলো আপাতত ঘরের কাজকর্মগুলো সেরে নিই। চলে এসেছি রান্নাঘরে, রান্না বান্না করতে হবে। তো যে আয়োজন করব ভেবেছিলাম আর কি, সেটা আর হচ্ছে না। কেন জানো তো? কারণ হচ্ছে এখানে না বাজারের একটু সমস্যা, মানে মাছ তো এখানে অনেকই পাওয়া যায়, কিন্তু ফ্রিজ থাকলে সুবিধা হয়, অনেকটা আনা যায়। এবার আমরা যেরকম ওখানে আনি না, মানে কম কম, তো সেই রকম ভাবে যে দোকানটা পাওয়া যায় সেই দোকানটা বসেনি। তো সেই কারণে আজকে রান্না করব হচ্ছে বাসন্তী পোলাও করব, ইচ্ছা আছে, দেখে যাক কি হয়। পোলাও করব আর হচ্ছে চিকেন কষা। আর এই যে এদিকে পায়েস হয়ে গেছে রেডি, এখানে আম কেটে রেখেছি, চাটনি হবে, আর কি হবে? আর কিছু না। আর একটা জিনিস বানাবো, দেখা যাক, সেটা যদি সময় হয় তো পরে করব। তো কেন এই আয়োজন, কার জন্য এত রান্না বান্না, বলবো বলবো। কেন জানো তো রান্না বান্না এত আয়োজন কার জন্য করছি? বরমশাই এর জন্য। ভাবছি যে বরমশাইকে আজকে আইবুড়ো ভাত খাওয়াবো। ভাবছি এই সব বিয়ের মরশুম তো, সবে দাদার বিয়ে খেয়ে এলাম, মানে ঠিক মনটা ভরছে না, তাই ভাবছি আর কার, মানে আর একটা বিয়ের নিমন্ত্রণ পেলে ভালো হতো। তো কেউ তো আর নিমন্ত্রণ করছে না, তাই ভাবছি বরমশাইকে আইবুড়ো ভাত খাইয়ে ওকেই বিয়েটা দিয়ে দিই। ভালো হবে না বুদ্ধিটা, বলো? এটা কি আর ভালো হয়? তো যাই হোক, চলো একটু রান্না বান্নাটা সেরে নিই। এই এক সপ্তাহের মধ্যে খুব বাজে অবস্থা হয়ে গেছে, তাই ভাবছি আমরা যে পুজোর সময় আমাদের কি অবস্থা হবে। আজকে একটুও কাজের এনার্জি পাচ্ছি না, আর বিশেষ করে না এখানে এই জলের সমস্যায় রান্নাঘর ছোট, মানে আরো যেন কাজ করতে ইচ্ছা করে না, এটাই হয়ে গেছে মেন সমস্যা। তার একটু এই যে কাজকর্ম গুছিয়ে নিচ্ছি, কিছুটা তো হেল্প, মানে হেল্প বলছি কেন, ভুলভাল বকে দিকি সব, মানে অর্ধেক কাজ তো প্রায় হয়েই গেছে। চাটনিটা করব আর মাংসটা করব, ব্যাস, তবেই আমার হয়ে যাবে। আর আমার দুপুরে খাওয়ার জন্য ভাত করে নেবো এখন, আর পোলাওটা তো পরে করবো, যেহেতু বর্মশাই অফিস থেকে রাত্রে আসবে, তো এখন তো আর করে রেখে লাভ নেই, তো সেই কারণে পরেই করবো। তেমন ঢং করছি না, আসলে আজকে কাজের একটু এনার্জি পাচ্ছি না, একটুও ভালো লাগছে না আজকে। তো চলো আদা রসুন লঙ্কা এগুলো সব পেস্ট করে মশলাটা করে মাংসটা করে ফেলি, চাটনিটা করে ফেলি। এই কড়াইটা ধুতে হবে, সকালবেলা চানা মশলা করেছি, কড়াইটাও ধুতে হবে। দাঁড়া, টাইম লাগবে এগুলো করতে। দেখো মাথা খারাপ হয়ে গেছে, রসুনটাকে নিচে রেখে জলের মধ্যে খোসাটাকে রেখে দিচ্ছি। তো চলো একটুখানি কাজগুলো এগিয়ে নিই, পরে আবার তোমাদের তো দেখাচ্ছি কার জন্য কি রান্না বান্না হচ্ছে, আইবুড়ো ভাত নাকি, পরে দেখাচ্ছি। কাজ বাজ সমস্ত সেরে স্নান করে পুজো দিয়ে দিলাম। তো স্নান পুজো সমস্ত কমপ্লিট, এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করব। তো কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে এই যে এখানে রান্না হয়েছে চিকেন, এখানে হয়েছে আমের চাটনি, এটা হচ্ছে পাউরুটির রসমালাই, আর এখানে হয়েছে গুড়ের পায়েস, গুড় নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে ম্যারিনেট করে রাখা আছে চিকেনটা, এটা কাবাব টাইপের করব সন্ধ্যাবেলায়, বুঝলে? তো এই হচ্ছে রান্না। দেখলে কি কি রান্না করেছি, বেশি কিছু করিনি, যা প্ল্যান ছিল সেটা হয়নি, তো বললাম যেহেতু যে মাছ পাইনি এর জন্য, আর সেটা হলো না, শুধু চিকেন। আর আমার না মানে কি বলতো ভুল হয়ে গেছে, আমি আগে না চিকেনটা কিনে ফেলেছিলাম, সরি, তো চিকেনটা কিনে নেওয়ার পর আমি তো মাছের দোকানটার ওদিকে গেছি, দেখছি যে বসেনি। তো আগে আগে যদি না কিনতাম তাহলে মটন নিয়ে নিতাম, বাসন্তী পোলাও আর মটন কষা করতাম, বরমশাইও খুশ হয়ে যেত। যাই হোক, হলো না। তো চিকেনটা করবো আর বাসন্তী পোলাও, আর এই যে চাটনি, পাঁপড় আছে তো ভুলে গেছিলাম। তো চলো একটু রাত্রিবেলা পাঁপড় ভেজেও নেবো, আর এই যে পায়েস, ব্যাস এই দিয়ে মিষ্টি এই দিয়ে হয়ে যাবে রাতের খাবার দাবার। আর যেহেতু একবেলা শুধু রাতেই খাবে, আবার যেহেতু সকালবেলা অফিসও আছে,
বেশি কিছু করলে ওর কষ্টও হবে, যদি ছুটি থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না। তাই এবার আমার দুপুরের খাবারটা খেতে হবে। তো চলো এখন আমি আপাতত দুপুরের খাবারটা খেয়ে নিই, খেয়ে আমার একটা কাজ আছে জানো তো, সেটা হলো এই যে বেলুন। তো বেলুনগুলো ফোলাবো, কিন্তু কি যে ওই পেন দিয়ে কোনো রকমে কষ্ট করে এই যে এই কটা বেলুন ফুলিয়েছি, বুঝলে? দাঁড়াও একটা জিনিস দেখাই। এই যে রাত্রিবেলাটা এরকম থাকবে, ভালোই লাগবে বেশ, তাই না বলো? এরকম ভাবে ছোট্ট খাট্ট করে ব্যাস। তো পেন দিয়ে এই যে এইটুকু করতে পেরেছি। এই কয়েকটা বেলুন 5-6টা 7-8টার মতো আছে বেলুন, বুঝলে তো? এই কটাই ইসে করেছি, ফুলিয়েছি। বহুত কষ্ট হয়েছে, মানে শরীরের যত এনার্জি ছিল সব এই বেলুন ফোলানোর কাজে লাগিয়ে দিয়েছি। তো চলো এখন আপাতত একটুখানি রেস্ট নিয়ে নিই। বর্মাশাই দেখি কখন ফোন করে, কখন আসে। আপাতত একটু শুয়ে নিই আমি। এখন দুপুরবেলায় রেস্ট নিয়ে এই যে সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। জন্মদিনটা যার, সে এখন অফিস থেকে কাজ করে ফিরছে, এদিকে আমি রেডি। আসলে কি বলতো, ছবি তো তুলতেই হবে, ভিডিও তো করতেই হবে, তাই না? সেলিব্রেশন যেরকমই হোক না কেন, যেটুকুই হোক না কেন, বা যেভাবেই হোক না কেন, ফটো তোলা ভিডিও করা এটা তো করতেই হবে। তো বর্মাশাই অফিস থেকে মানে বেরিয়ে কি স্টেশনে চলেও এসছে, অটোতে করে আসবে। আমি এই যে এটা নিয়ে রেডি, ঠিক আছে? আমি ঘুম থেকে উঠলাম, আর এদিকে দেখো বেলুনের অবস্থা দেখো, একটা তো খুলে নিচেই পড়ে গেছে, এইটা চুপসে গেছে। তো আমি ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম, তারপরে পোলাওটা করে রাখলাম, একটু পরে গরম করে নেব। আর স্যালাড কেটে রেখেছি, আর চিকেন স্যাটেটা যেটা করবো সেটা ও আসলে তারপরেই করবো, এখন তো করলে ভালো লাগবে না খেতে। তো রেডি হয়ে গেছি, একটু রিলস বানাবো, ফটো তুলবো, আর ও আসুক, স্প্রেটা দিয়ে ওকে পুরো একদম সাদা ভূত করে দেবো। এই ছোট্ট করে একটু হচ্ছে, সেরকমভাবে তো খাওয়া দাওয়াও সেরকম হচ্ছে না আহামরি কিছু, আর ওরকমভাবে কোনো লোকজনও নেই, আমরা দুজন মিলে আমি যেটুকুই যা করছি একটু মানে সামান্য একটা স্পেশাল করার চেষ্টা করছি আর কি। তো চলো আসুক, আগে দেখা যাক, বার্থডে বয় আসুক। হ্যাপি এটা কি এনেছিস? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখি মুখটা, না মুখে না, মুখে তো না। জলদি আছে। দেখি মুখটা, চোখে গেলে কিচ্ছু হয় না। দেখি একটা স্মাইল বানিয়ে দিই, একটা স্মাইল, একটা স্মাইল করে দিই। হ্যাপি বার্থডে টু ইউ। স্যান্টা সাজিয়ে দিই, একটু স্যান্টা সাজিয়ে দিই। একটা ছবি তুলি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, একটা ছবি তুলি। বার্থডে বয় চলে এসেছে, বার্থডে বয়ের অবস্থা দেখো। আমার নতুন জামাটাও খারাপ হয়ে গেল গো। নতুন জামাটা এটা দাগ হয়ে যাবে না তো, উঠে যাবে তো? হেভি লাগছে। ও পুরো স্যান্টা সাজিয়ে দিয়েছি। হ্যাপি বার্থডে। চুলের মধ্যে লেগে গেল। বেশ হয়েছে, একটু ধুয়ে নাও, তাই না? ওই একটু ধুয়ে নাও, আবার কি হবে? এক মতো আমার গায়ে লাগাচ্ছিস কেন রে? আজকে কি অমর বার্থডে নাকি? তো দাঁড়াও একটু ফ্রেশ হয়ে দিক, ঠিক আছে? আমি বসে আছি ভিডিও করব বলে, বার্থডে বয় এসে স্নান করলো, যেহেতু ভূত বানিয়ে দিয়েছিলাম। স্নান করে পায়েস খেলো, খেয়ে দে দেখো কেমন লেটকে শুয়ে আছে নতুন জামাটা পরে।
আমি বলছি যে চলো একটু ভিডিও বানাই, একটা একটা রিলস বানালো আমার সাথে, বানিয়ে শুয়ে পড়লো। আবার বলছে 1 মিনিটে উঠছে, এখনো উঠলো না, 8 ঘন্টা হয়ে গেল। ওঠো না গো, বলছে যে 3-4টে রিলস বানাই চলো, তারপরে আমি তোমাকে চিকেন। একটা মিনিট সময় দাও, আমি কন্টিনিউ 2টো রিলস বানাবো। দুটো 20টা বলতে হয়। হ্যাঁ। তারপরে আমি বলছি, চলো ওঠো তাড়াতাড়ি করো, তারপরে কয়েকটা ভিডিও বানিয়ে আমি তাহলে চিকেন স্যাটেটা করি, তারপর খাওয়া দাওয়াটা করে নেবো, কারণ কালকে তো আর ছুটি নেই, অফিস তো যেতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হবে। তো এমনি তো সব রান্না রেডি, কিন্তু চিকেন স্যাটেটাই করতে হবে বাটার দিয়ে, ওটাকে শুধু কাবাবের মতো করে ভাজবো। আমি কিন্তু তেলে ভাজবো না, কাবাবের মতো করব, মানে পোড়া 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 পোড়া। ওঠো না গো, এরকম করো কেন? মাল যেন কাঁচা না থাকে। কাঁচা থাকবে না, তুমি ওঠো। তন্দুরি কি কাঁচা থাকে? তাহলে ওঠো। চিকেন সাটি যেটা হ্যাঁ। আমার ওই যে কাঠির মধ্যে বুঝে বুঝে তো, হ্যাঁ হ্যাঁ। ওর মধ্যে ক্যাপসিকাম দিয়েছো, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো। ওঠো এবার। দেখো উঠছেই না, কেমন জ্বালায়। দেখো একটা কাজ করবো, নখ নেই, নখ দিয়ে ফাটাতে হবে। ওঠো। ওটা রিলস বানানো, ফটো তোলা, সমস্তটা হলো। এখন আমি এই যে চিকেন স্যাটেটা বানাবো, বুঝলে? তারপর খাওয়া দাওয়া করবো, ঘুম। আবার সকালবেলা কালকে কি রান্না করব দেখছি, সিম্পল কিছু একটা রান্না করে দেবো। আর বার্থডে বয় এখন গেছে বাথরুমে। একটাও চামচ খুঁজে পাচ্ছি না, এর জন্য এটারই ব্যবহার করছি। কি করবো? তো চিকেনটা না আমি কি করেছিলাম জানো তো, এই যে কাঠিতে এইভাবে ভরে নিয়েছি, যেটা কিনা দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, একটু জিরের গুঁড়ো, চিকেন মশলা, আর কি দিলাম একটু, আর কি দিয়েছি বলো তো, মনে পড়ছি, দাঁড়াও। সয়া সস, চিলি সস, ভিনিগার, লেবুর রস সবকিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে যে বাটার দিয়ে ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা আস্তেই দেওয়া আছে, আস্তেই দেওয়া থাকুক, এইভাবে ধীরে ধীরে হতে থাকুক। ততক্ষণ আমি বর্ণশাইয়ের অফিসের টিফিন বক্স গুলো সব ধুয়ে ফেলি, আর যেটুকু বাটার আছে দিয়ে দিই। একটাও চামচ খুঁজে পাচ্ছি না, কি জ্বালা। দুটো তো ইসের মধ্যে, একটা চাটনির মধ্যে আছে, একটা পায়েসের মধ্যে আছে, বর্ণশাইকে এখন একটা দিলাম, ও আর একটা মানে বর্ণশাইয়ের অফিসের টিফিন বক্স। দরকারের সময় কিছুই খুঁজে পাওয়া যায় না। খেয়ে উঠে বাসনগুলো ধুয়ে রেখে দিতে হবে, কারণ সকালে বাসন ধুয়ে রান্না করতে গেলে প্রচুর লেট হয়ে যাবে। তো চলো ধীরে ধীরে বাটার দিয়ে এটা ভাজাটা হতে থাকুক। এটা হতে থাকুক লো ফ্লেমে, আমি বাসনগুলো ধুয়ে নিই। চলো দেখো কেমন করছে, দেখো 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 কেমন করছে। পেছনে ব্যাকগ্রাউন্ডে ড্রাম ফ্রাম সব দেখা যাচ্ছে, দেখেছো? দেখো 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 কি করছে, দেখো কাণ্ডটা দেখো। দাঁড়াও, ব্যাকগ্রাউন্ডে একটু খারাপ আছে, কিছু মনে করো না, ঠিক আছে? তো বার্থডে বয়কে এই যে গুছিয়ে তো খেতে তো দিয়ে দিয়েছি, তো বললাম দেখো খাওয়ার জন্য কেমন করছে। দাঁড়াও, তো বার্থডে বয়কে তো গতকালকে ওনার কাছ থেকে টাকা নিয়ে গিফট দিয়েছি, এবার সেটা হলে তো হবে না বলো, একটা স্পেশাল গিফট তো দিতেই হবে যেটা মনে রাখবে। তো চলো এই গিফটটা দিয়েই দিই, ঠিক আছে? তো এ নাও, এটা খোলো। তো গিফটটা খুলুক, এটা আমি সামনে থেকে দেখাই, দাঁড়াও।
হলো, এটা হচ্ছে, এই গিফটটা হচ্ছে সারা জীবন মনে থাকবে, ঠিক আছে? খোলো খোলো, খুলে দেখাও। মুয়ে মুয়ে লিখে দিয়েছে। গিফটটা কেমন লাগলো? বদমাইশি বদমাইশি। তো আমার তো আর বাজেট নেই না সোনার জিনিস দেব, তো বাটা ভাই আর ওয়েট করতে পারছে না, চলো খাবার দাবারটা খেয়ে নি। এই যে হচ্ছে বর্মশাইয়ের আইবুড়ো ভাত, আইবুড়ো ভাত তো নিজের হাতে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি বরকে। বাটা ভাই এখন টিভি দেখতে দেখতে, মানে ফোন দেখতে দেখতে খাওয়া দাওয়া করছে। কেমন হয়েছে? ভালো আছে? খাও। মুখে কথা বলতে পারছো না। আচ্ছা, এত খাচ্ছে যে কথাই বলতে পারছে না। বার্থডে সেলিব্রেশন তো হলো, খাওয়া দাওয়া হলো, শুধু খাওয়া দাওয়া করলে তো হবে না, অনেকগুলো বাসন ছিল সেগুলো ধুলাম, ধুয়ে এবার চলে এসেছি ঘুমানোর জন্য, কারণ কালকে সকালবেলা আবার উঠতে হবে। আর বার্থডে বয় তো একদম খাওয়া দাওয়া করে পেট পুরে খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আমাকে বলছে এর জন্যই তো বলি মেন কোর্সের খাবারটা এত ভালো করবে না। আমি কেন, খারাপ করলে ভালো? তো বলছে হ্যাঁ তাহলে একটু কম খেতাম। তো লাস্টে তো পায়েস আর ওই পাউরুটির যে রসমালাইটা করেছিলাম সেটা তো খেতেই পারলো না। তো আর কি হবে, ওটা রেখে দিয়েছি, কালকে খেয়ে নেবে। তো এখন শুয়ে শুয়ে মুভি দেখছে। আমিও চলো এবারে চুলটা বাঁধি, মুখে বোরোলিন মাখি, ব্যাস ঘুমিয়ে পড়ি। তো আজকে এই ছোট্ট করে একটা সেলিব্রেশন ছিল জন্মদিনের। তো ভিডিওটা ভালো লাগছে কিনা, মানে ভালো লেগেছে কিনা সেটা কমেন্ট করে জানিও। আর আমার বার্থডে, মানে সরি আমার নয়, আমার বর্মশাইয়ের বার্থডের গিফটটা, ঠিক আছে, ময়ে ময়ে গিফটটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? সেটা একটু মজা করলাম। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটি ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি, টাটা।